এই ফটকে, স্যার আমাদের গরমের ছুটি কবে দেবে বলতো? সেটাই তো বুঝতে পারছি না রে। এদিকে গরমে তো পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ রে, আজকে স্যার আসলে গরমের ছুটির কথাটা বলতে হবে, বুঝলি? পড়াশোনার নামে খোঁজ নেই, শুধু ছুটি আর ছুটি। পড়াশোনার নামে খোঁজ নেই মানে? ছুটি নিয়ে কি আমরা ঘুরে বেড়াবো নাকি? ছুটি দিলেও আমরা বাড়িতে পড়াশোনাই করব, বুঝলি? হ্যাঁ, তোরা পড়াশোনা করে উল্টিয়ে দিবি। কি উল্টে দেওয়ার কথা চলছে? ও স্যার, মিতা বলছিল আজকের থেকে যদি গরমের ছুটি না দেন তাহলে ও নাকি আপনার টেবিল চেয়ার সব উল্টে দেবে। সে আমি ভালোই জানি কে কি বলতে পারে। শোন গজা, এখনো সময় আছে, পড়াশোনা কর, না হলে তোর মারবো কম আর দেওয়ালের সাথে ঘষবো বেশি। স্যার, আমায় মারলে না দেখবেন ভগবান আসবে আপনার কাছে সব হিসাব নিতে। স্যার, ভগবান যেদিন আসবে না সেদিন আমায় ডাক দেবেন। কেন? আর কি বলবো স্যার, আজ 1 বছর ধরে একটা গার্লফ্রেন্ড চেয়ে যাচ্ছি, তার কোনো খবরই নেই। চাচ্ছিলি যখন, তখন গার্লফ্রেন্ড না চেয়ে একটু বুদ্ধি চাইতে পারতিস। আপনার জন্য স্যার। আমার জন্য কেন চাইবি? তোর নিজের জন্যই চাইতি। আরে স্যার, বুদ্ধি তো আমার আগে থেকেই আছে। এতই যখন বুদ্ধি, তাহলে পরীক্ষায় 0 পাস কেন? সে তো স্যার জিরো আপনি দেন তাই। তা কিছু না লিখলে তো 0ই দেব। কেন স্যার? আমি তো লিখি। আচ্ছা, কি লিখিস শুনি? কেন স্যার? নাম, রোল নাম্বার, স্কুলের নাম এগুলো তো লিখি। গাধা কোথাকার! এই বান্টু, তুই কালকের প্রশ্নগুলো মুখস্থ করে এসেছিস তো? এখন কিন্তু পড়া ধরবো। না স্যার, কালকে পড়তেই বসিনি বাড়িতে। কেন? ও স্যার, পড়তে বসার মুড ছিল না। তোর কপাল ভালো, আজকে আমি বাড়িতে ফেলে এসেছি, না হলে তোর মুড আমি এখনই বানিয়ে দিতাম। কি ফেলে এসেছেন স্যার? লাঠি। ও, আমি ভাবলাম বুদ্ধি ফেলে এসেছেন। গাধা কোথাকার! তুই টিচার মানে বল। আজকে টিচার মানে বলতে না পারলে তোর মুখ মারতে মারতে লাল করে দেবো। টিচার মানে বলতে হবে স্যার? টিচার, 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 টিচার। না পারলে বলে দে, শুধু শুধু সময় নষ্ট করিস না। না স্যার, পারবো পারবো। টিচার মানে টিচার। হ্যাঁ স্যার, টিচার মানে 4 কাপ চা হবে। হ্যাঁ, টিচার মানে 4 কাপ চা? এই বয়সে এসে যে তোদের কাছ থেকে আরো কত কিছু শিখতে হবে তা ভগবানই জানে। তা এত সুন্দর মানে তুই কোথা থেকে শিখলি? আরে স্যার, এ তো একদমই সহজ প্রশ্ন, এ আবার শিখতে হয় নাকি? কারোর হালকা বুদ্ধি থাকলেই তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে। টি মানে কি স্যার? চা হবে। হ্যাঁ। আর চার মানে চার, তাহলে হলো না স্যার? টিচার মানে 4 কাপ চা। আর কাপ কোথায় পেলি তুই? আরে স্যার, চা তো কাপেই দেয়। কেন, আপনি কি বাড়িতে গিলাসে চা খান নাকি? ভুলভাল উত্তর দিয়ে আবার দাঁত বের করছে। এখনো সময় আছে, তোরা পড়াশোনা কর। আরে স্যার, পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করলে চাকরি পাবি। আর চাকরি পেলে কি হবে স্যার? চাকরি পেলে আনন্দে দিন কাটাতে পারবি। আরে স্যার, আমরা তো এখনই আনন্দে দিন কাটাচ্ছি, তার জন্য আবার চাকরির কি দরকার? তার মানে তুই পড়বি না, তাই তো? আরে স্যার, পড়বো তো। গার্লফ্রেন্ডের প্রেমে পড়বো। আর পার্কে বসে স্যার গান করব। আমার ইচ্ছা করছে বাদাম খেতে, বাদাম আমি খাবো। টাকা তো নেই আমার কাছে, আমি টাকা কোথায় পাবো? গাধা, এটা স্কুল, তোর বেসুরে গান করার জায়গা না। কেন স্যার, ভালো হয়নি গানটা? হ্যাঁ, ভালো হয়নি মানে? অরিজিৎ সিং, সোনু নিগম, ওনারা তো সব ফেল তোর সামনে। হ্যাঁ, সত্যি বলছেন স্যার? তাহলে কি গানের লাইনটাই ধরবো? হাট, গাধা কোথাকার! তুই বল, চুলকানুকে ইংরাজিতে কি বলে? স্যার, চুলকানো শুনে মনে পড়লো, আমার পিঠটা না খুব চুলকাচ্ছে। হ্যাঁ, তো আমি কি করব? না মানে, আমার হাতটা তো এখানে যাচ্ছে না, তা আপনি যদি একটু চুলকে দিতেন। আমি সুসাইড করব। কেন স্যার? তোদের জন্য, তোদের জন্য সুসাইড করব। একজন টিচারকে পিঠ চুলকে দিতে বলছে, একজন টিচার মানে বলছে 4 কাপ চা। তোদের মতো গাধাদের পড়ানোর থেকে সুসাইড করা অনেক ভালো। এই পটকে, সুসাইড আবার কি জিনিস রে? আমিও তো জানি না, বড় লোকদের কোনো ব্যায়াম ট্যায়াম হবে হয়তো। এই গজা, সুসাইড কি জিনিস রে?
আরে গরুর দলগুলো সুসাইড মানে আত্মহত্যা করা, মারা যাওয়া। আরে স্যার, আমরা বেঁচে থাকতে আপনাকে সুসাইড করতে দেব ভাবলেন কি করে? আমাকে তোরা এত ভালোবাসিস? আরে না স্যার, আপনি আমাদের পড়াতে থাকুন, আপনাকে সুসাইড করতে হবে না। আপনি এমনি হার্ট অ্যাটাক হয়ে মারা যাবেন। সব কয়টাকে একসাথে পেটাবো আজকে।